প্রথমেই আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের এবং আপনাদের সমস্ত নেক আমল কবুল করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সুন্নাত কায়েমের জন্য এবং যে বিদআত আমাদের সমাজে প্রচলিত হচ্ছে সেই বিদআত থেকে বন্ধ করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, আমাদের টিম যে উদ্যোগ নিয়েছে, তারা সহযোগিতা করেছে, কাল থেকে যে ব্যবস্থাপনা করেছে, তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আবার বলি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে হচ্ছে ঈদুল ফিতর। আজকে হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ আমাদের একটি খুশির দিন, আমাদের একটি আনন্দের দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহিমা ঘোষণার একটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষাংশে বলছেন যে আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিয়েছেন তার মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আমাদেরকে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি করে মহত্ব, বেশি বেশি করে মহিমা ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যে তাকবীরটা পাঠ করি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত একটি সুন্নাত, কিন্তু এই সুন্নাতকেও আমরা অনেকটা বিদআত করে ফেলেছি। কেমন? আমরা অনেক মজলিসে দেখতে পাই যে যিনি খতিব আছেন বা যিনি দায়িত্বে আছেন তিনি তাকবীর পাঠ করেন এবং তার সঙ্গে সঙ্গে বাকি সকল লোক সমাসুরে পাঠ করে। এটা আলেমগণ বলেছেন এটা বিদআত। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করতেন সেটা হচ্ছে তিনি মিনাতে তাকবীর পাঠ করতেন সুন্নাতসম্মতভাবে উচ্চ স্বরে এবং আশেপাশের লোককে স্মরণ করাতেন যেন তারা তাকবীর পাঠ করে। সেটা এটা না যে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর পাঠ করতেন এবং সমসুরে বাকিরা তাকবীর পাঠ করতো। কেমন সমসুরে? আমি বললাম আল্লাহু আকবার, আপনারা বললেন আল্লাহু আকবার। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছি ওয়ালিল্লাহিল হামদ, আপনারা বলছেন ওয়ালিল্লাহিল হামদ। এটা কিন্তু না, তাকবীর পাঠ করতে হবে। এটা একটা ইবাদত, অন্যান্য ইবাদতের মতোই এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই দিনের জন্য। এবং এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতেও বলেছেন। তো আমরা তাকবীর কখন পাঠ করব? তাকবীর পাঠ করতে হবে আমাদেরকে ঈদুল ফিতরে যখন থেকে আমরা চাঁদ দেখলাম তখন থেকে শুরু করে যখন খতিব সাহেব নামাজ পড়াতে আসবেন ততক্ষণ পর্যন্ত। ঈদের চাঁদ দেখার পর থেকে খতিব সাহেবের সালাত আদায় করা পর্যন্ত আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। তো আজকে রোজাদার যারা রোজা পালন করেছে, যারা 1 মাস ধরে সিয়াম পালন করেছে, গরমে ঠান্ডায় বর্ষায়, তাদের একটি খুশির দিন, তাদের একটি আনন্দের দিন। কেন? তাদের রব, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটি পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান রেখে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করলো তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় সিয়াম পালন করলো তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তো আজকে আমরা এসেছি, আমরা সিয়াম পালন করেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তুমি আমাদের সিয়ামগুলোকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ যেন তুমি আমাদের তারাবিগুলোকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তুমি যে আমরা যে কোরআন তিলাওয়াত করেছি, কোরআন তোমাকে খুশি করার জন্য রাত জেগেছি এবং কোরআন তিলাওয়াত করেছি, তুমি আমাদের তিলাওয়াত রাত জাগাকে তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি আমরা যে দান সাদকা করেছি, যে যাকাত দিয়েছি, সেই দান সাদকা, সেই যাকাতকে তুমি কবুল করো। আজকের দিন দোয়া কবুলের দিন বা দোয়া করার দিন। তো আমি যখন আল্লাহর কাছে কিছু চাইবো, আপনাদের উচিত হবে সঙ্গে সঙ্গে আমিন বলা। তো আজকের দিন আমাদের প্রথম কর্তব্য ছিল যে আমরা সালাত আদায় করব, সেটা আমরা আদায় করলাম। এবার আমাদের ছোট খুতবা এবং আমরা কেন আজকে মসজিদে সালাত আদায় করছি সেটা নিয়ে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষে নসিহত দিয়ে দোয়া করে আমরা আজকের জায়গা শেষ করবো ইনশাআল্লাহ।
প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিন হচ্ছে সাদকা করার দিন, আজকের দিন হচ্ছে সাদকাতুল ফিতরের দিন, যেটা আমরা অলরেডি দিয়ে এসেছি। কেন দিয়ে এসেছি? যেন আমরা এই দিনকে উপভোগ করতে পারি এবং সেই সমস্ত লোক উপভোগ করতে পারে যাদের কাছে সেরকম কিছু নেই। সেই জন্য আমরা অলরেডি সাদকাতুল ফিতর আদায় করে এখানে উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে খুশির দিন, আজকে হচ্ছে আনন্দের দিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আমাদের খুশির দিন যেন শয়তানের খুশির দিনে পরিণত না হয়। আমাদের যে খুশির দিন সেটা শয়তানের খুশির দিনে যেন পরিণত না হয়। কেন? পাশ্চাত্য সমাজ, অমুসলিম সমাজ, নন মুসলিম সমাজ আমাদেরকে খুশি হওয়ার জন্য যে শিক্ষা দেয়, সেই শিক্ষাতে আছে নোংরামি, সেই শিক্ষাতে আছে বেহায়াপনা, সেই শিক্ষাতে আছে বেআল্লাহপনা, সেই শিক্ষাতে আছে মাতলামি, সেই শিক্ষাতে আছে আল্লাহর অসন্তুষ্টি। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন খুশির দিন দিয়েছে, তখন কিন্তু আমরা সেই খুশির দিন উদযাপন করি এক্সট্রা ইবাদত করে। যেমন আজকে আমাদের খুশির দিন, আমরা কি করলাম? প্রথমে এসে সালাত আদায় করলাম, তারপরে খুতবা শুনছি। জুম্মার দিন আমাদের খুশির দিন, আমরা কি করি? এক্সট্রা খুতবা দিই। বিয়ের দিন আমাদের খুশির দিন, আমরা কি করি? এক্সট্রা খুতবা দিই। অর্থাৎ আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশির দিন দিয়েছেন, মানে আমরা বেশি বেশি করে ইবাদত করব, নাকি আমরা পাশ্চাত্য সমাজ যেভাবে গান বাজনা, মাতলামি, বেহায়াপনা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমরা গ্রহণ করব। সেই শিক্ষা গ্রহণ করলে আল্লাহ খুশি হবেন না, আপনিও খুশি হবেন না, খুশি হবে শুধু শয়তান। তো আজকের আমাদের খুশির দিন যেন শয়তানের খুশির দিনে পরিণত না হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। এবার এই ঈদের দিনের কিছু হুকুম রয়েছে, সেই হুকুমগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে রোজা। এই দিনে, এই ঈদে এবং ঈদুল আজহাতে সিয়াম পালন করা হচ্ছে হারাম। কোনো ব্যক্তি যদি বেশি দিনদার হতে চায়, যে বলে আমি 30টা রোজা করলাম, ঈদের দিনও এত খুশি আছি যে আমি রোজা করবো, সেটা কিন্তু জায়েজ না। সেটা এই দিনে, দুই ঈদে সিয়াম পালন করা হারাম, যেটা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে আমরা জানতে পারি। আচ্ছা, ঈদের সলাত, আমরা যে আজকে সলাত আদায় করলাম, সেটা কি ছিল? নফল ছিল, ফরজ ছিল, কি ছিল? সেটা আমাদের জানা দরকার। হানাফি ফিকের মতে এই সলাত হচ্ছে ওয়াজিব। হানাফিদের মতে এই সলাত হচ্ছে ওয়াজিব। হাম্বলীদের মতে এই সলাত হচ্ছে ফরজে কিফায়া। মানে ধরুন আমরা গরুহাটে 100 জন বাস করি, তার মধ্যে 10 জন 20 জন পড়লেই যথেষ্ট, তাহলে কারো গুনাহ হবে না। কিন্তু 100 জনের 100 জনে ঘুমিয়ে আছি, কেউ সলাতে এলাম না, তাহলে সবাই গুনাহগার হবে। এটা হাম্বলী মত। মালিকি শাফিদের মতে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এবং ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহর মতে এটা হচ্ছে ফরজ। এবং এই মতটা সমর্থন করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে নির্দেশ দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনোদিনও ছাড়েননি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমাদের 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, প্রতি সপ্তাহে জুম্মার সালাত দিয়েছেন, এবং 2 ঈদে 2 সালাত দিয়েছেন। সুতরাং ইবনে তাইমিয়ার মতে এটি হচ্ছে ফরজ। তারপর হচ্ছে ঈদের সালাতের আগে ও পরে বিধান কি? মানে ঈদের সালাতের আগে এবং পরে আমরা কি নামাজ আদায় করব? না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল ঈদের জন্য বেরোলেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন, তার আগেও কিছু পড়লেন না, তারপরেও তিনি কিছু পড়লেন না। এবার মেন জিনিস হচ্ছে মেয়েদের ইমাম ঈদের নামাজ। 3টা জিনিস বললাম। একটা জিনিস ছিল এই দিনে রোজা করা যাবে কিনা, তারপরে এই দিনে সালাতটা কি, এবং এই দিনে সালাতের আগে পিছে কিছু আছে কিনা। এবার হচ্ছে মেয়েদের ঈদের নামাজ কেমন, এটা একটু মন দিয়ে শুনবেন, এটা আমাদের মূল দাবি। হাদিসটি বলার আগে আপনাদের একটা জিনিস বলি, যে এটা মহিলাদের উদ্দেশ্য করে বলছি, যে ধরুন আমরা এখানে যে সমস্ত ছেলেরা উপস্থিত হয়েছি, আমরা কিন্তু ছোট থেকেই বাপ দাদা ভাইদের সঙ্গে ঈদগাহাতে যেতে অভ্যস্ত, এবং আজকেও আমাদের মন টান ছিল যে আমরা ঈদগাহাতে যাব। আমরা শুধু একটা জিনিসের জন্য ঈদগাহ যাই, সেটা হচ্ছে যে আপনারা যে হক থেকে বঞ্চিত, আপনাদের উপর যে পাওনা আছেন আমাদের উপর, সেই পাওনা থেকে আপনাদেরকে যে আমরা বঞ্চিত রেখেছি, এবং তার ফলে যে আপনারা বিদাত শুরু করেছেন, সেই বিদাতকে সমাজ থেকে তোলার জন্য এবং আপনাদের হককে আপনাদের পাইয়ে দেওয়ার জন্য আমরা আজকে মনে ব্যথা হলেও, ঈদগাহ যেতে মন চাইলেও আমরা এখানে এটা শুরু করেছি, মসজিদে করেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী যেন আমরা মাঠে করতে পারি। আপনারা দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যুবতী মেয়েদের ঈদের সালাতে বের হতে দিতাম না। সেই সময় এক মহিলা এলেন, যার ভগ্নিপতি আল্লাহ রাসূলের সঙ্গে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং তার বোনও মোটামুটি 6টি যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গে অংশগ্রহণ করেছিল।
তিনি বলছেন, মানে তার বোন বলছেন যে আমরা আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে থাকতাম এবং যারা আহত ছিল তাদের আমরা সেবা যত্ন করতাম। তিনি তার বোন আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে কারো যদি ওড়না না থাকে তাহলে কি আমাদের ঈদের সলাতে বের হতে হবে? দেখুন প্রশ্নটা ভালো করে বুঝুন। সেই মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন যে আমাদের যদি ওড়না না থাকে তাহলে কি আমাদের ঈদের সলাতে বের হতে হবে? আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, তোমার যদি ওড়না না থাকে বা কারো যদি ওড়না না থাকে সে তার সাথীর কাছ থেকে নেবে, কিন্তু তিনি কল্যাণের এবং মুসলমানদের দোয়াতে অংশগ্রহণ করবে। আল্লাহ রসুল কি বললেন? যদি তোমার কাছে ওড়না না থাকে তুমি কারো কাছ থেকে ওড়না নাও, দিয়ে কল্যাণের দিকে এবং মুসলিমদের দোয়াতে তোমরা সামিল হও। তাহলে এখানে কতটা তাগিদ করা হচ্ছে যে তোমার কাছে পর্দার জন্য ওড়না নেই তারপরে তুমি এসো, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যখন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা এলেন তখন এই সাহাবিয়ান হাফসা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আচ্ছা উম্মু আতিয়া আপনি কি আল্লাহ রসুলের কাছ থেকে এরকম কিছু শুনেছেন? তখন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার পিতা তার জন্য কুরবান হোক। উম্মু আতিয়ার এটা অভ্যাস ছিল, যখনই নবীর কথা বলা হতো তখনই তিনি বলতেন আমার পিতা তার জন্য কুরবান হোক। হ্যাঁ, তিনি এরূপ কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবতী এবং ঋতুবতী মহিলারা বের হবে এবং কল্যাণের দিকে এবং মুসলিমদের দোয়াতে সামিল হবে। এখানে আল্লাহ রাসূল দুটো পয়েন্ট বললেন, একটা যুবতী এবং একটা ঋতুবতী মহিলা। তো ঋতুবতী মহিলা ঈদগাহে গিয়ে কী করবে? ঋতুবতী মহিলা তো ঈদগাহে কোনো কাম নেই, তারপরেও আল্লাহ রাসূল তাগিদ করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা ঈদগাহে কল্যাণের জন্য দোয়াতে সামিল হওয়ার জন্য তোমরা উপস্থিত হবে। এবং যুবতীতে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদের সমাজে যাদের মাথা খারাপ হয়ে যায় যখন তাদেরকে বলা হয় তোমরা ছেলে মেয়েদের ঈদের সলাত একসঙ্গে করো, তখন কি বলে যুক্তি খাটায় যে সমাজে ফিতনা ছড়িয়ে যাবে, সমাজে ফিতনা ছড়াবে। কেন? কার কাছ থেকে ফিতনা ছড়াতে বেশি সম্ভাবনা বেশি, একটা 50 বছরের বুড়ি মেয়ে নাকি যুবতী মেয়ে? স্বাভাবিকভাবে যুবতী মেয়ের কাছ থেকে ফিতনা ছড়াতে একটু চান্সেস বেশি। তারপরে আল্লাহ রাসূল তাগিদ করছেন তাকে যুবতী মেয়েকে, কিশোরী মেয়েকে, যে তোমরা ঈদগাহে যাও। যারা বলছে যে ফিতনা ছড়াবে তারা দেখবেন তারা বিভিন্ন মাদ্রাসার কমিটিতে আছে। তারা যখন মাদ্রাসার কমিটিতে যখন জালসা হয়, টাকার ব্যাপার থাকে, কিছু টাকা আদায়ের ব্যাপার থাকে, তখন কিন্তু বড় বড় ব্যানার লিখে দেয় যে মহিলাদের বসার সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগদান করুন। কিন্তু এদেরকে এই কমিটির লোকই যখন ঈদগাহ কমিটিতে থাকে, যখন তাদেরকে বলা হয় যে তোমরা মহিলাদের জন্য ব্যবস্থা করো, তখন কি বলে? ফিতনা ছড়িয়ে যাবে। আমাদেরকে এক শিক্ষক, এক জাহেল শিক্ষক বলছে, স্কুলের টিচার বলছে যে ঈদের সলাত যদি মানে মেয়েদেরকে একসাথে করা হয় তাহলে সমাজে ফিতনা ছড়াবে। আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে গিয়ে সে কী বলছে? আল্লাহ রসুল বলছে তোমরা এসো, আর সে শিক্ষক কী বলছে? সে শিক্ষকরা সে একটা জাহেল যে সমাজে ফিতনা ছড়াবে। অথচ তাদের দেখা যায় তাদের বাড়িতে তাদের পরিবারে যদি বিয়ে হচ্ছে, ছেলে মেয়েকে একসাথে ভরে দিয়েছে। আপনি একটা মেয়ে আপনার সামনে একটা পরপুরুষকে বসিয়ে দিল, সেখানে ফিতনা নেই, জালসাতে ফিতনা নেই। যত ফিতনা হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশে, যেখানে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাও। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আজকে মসজিদে সলাত আদায় করছি, আপনারা আপনাদের পরিবারের লোককে বলবেন, আপনার ছেলেকে বলবেন, আপনার বাবাকে বলবেন, আপনার স্বামীকে বলবেন, তারা যেন আপনাদের ব্যবস্থা করে। এটা কেমন করে হতে পারে যে সে ঈদের দিন উদযাপন করবে, সে খুশি মানাবে ঈদগাহে গিয়ে, এবং আপনাকে বলবে যে আপনি বাড়িতে বসে থাকেন? সে আনন্দ করবে, সে উপভোগ করবে, সে মজলিসে যাবে, সে কত রকম আনন্দ ফুর্তি করবে ঈদগাহে গিয়ে, এবং আপনাকে বলছে যে আপনি বাড়িতে বসে থাকেন বা মসজিদে গিয়ে বিরাত করেন। এটা একটা হাজব্যান্ড, একটা স্বামী, একটা পিতা, একটা ভাই কী করে পারে এটা? তো আপনারা আপনাদের স্বামীদেরকে, আপনাদের পিতাদেরকে, আপনাদের ভাইদেরকে অনুরোধ করেন, তাদের বলেন যে নেক্সট টাইম থেকে আমরা ঈদের সলাত আদায় করবো, তোমরা ব্যবস্থা করে দাও আমাদের। আপনারা আপনাদের হকটা চেয়ে নেন, আপনারা আপনাদের হকটা চেয়ে নেন। তো এটাই ছিল বলার। এবার ঈদের সুন্নত এবং আপনাদের কিছু নসিহত দিয়ে ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করব। ঈদের দিনে সুন্নত হচ্ছে সকালে তাড়াতাড়ি ওঠা, অবশ্যই তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমাদের ফজরের সলাত আদায় করতে হবে। এটা না যে আমি উঠবো 7টার দিকে, দিয়ে স্নান করে সুন্নাত বা ঈদের সলাত আদায় করতে আসবো, অথচ আমার যেটা 5 ওয়াক্ত সলাত ফরজ সেটা আমি ছেড়ে দিলাম। এটা কিন্তু মোটেও শোভনীয় না। তারপরে গোসল করতে হবে। ঈদগাহে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর খেতেন, পারলে খেজুর খাবেন, খেজুর না থাকলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসবেন। তাকবীর পাঠ করতে হবে, যেটা আগে বলেছি, তাকবীর হচ্ছে এই দিনের একটি বিশেষ ইবাদত।
তারপর যখন দেখা হবে একে অপরকে অভিনন্দন জানাবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন। যেমন ধরুন আপনার ছেলে ফার্স্ট হয়েছে, আপনার ছেলে সেকেন্ড হয়েছে, আপনি কি বলেন? কংগ্রাচুলেশন, অভিনন্দন, তোমাকে স্বাগত জানাই, তোমাকে অভিনন্দন জানাই। ঠিক তেমনই যেহেতু আমরা সিয়াম পালন করেছি, যেহেতু আমরা রোজা রেখেছি, আল্লাহ আমাদেরকে নেকির ওয়াদা করেছেন, আমরা একে অপরকে অভিনন্দন জানাবো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন আমাদের এবং আপনাদের নেক আমলগুলোকে কবুল করে। তারপর সামর্থ্য অনুযায়ী পোশাক পরতে হবে। এটা না যে নতুন পোশাকই পরতে হবে, আপনার কাছে যা আছে তার মধ্যে সব থেকে যেটা উত্তম সেটা পরে আসবেন। লাস্ট হচ্ছে যে রাস্তা দিয়ে আসবেন অন্য রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমজান মাস ছিল কোরআনের মাস, রমজান মাস ছিল ক্ষমা প্রার্থনা মাস, রমজান মাস ছিল জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা সেই জন্য ব্যথায় ব্যথিত। কিন্তু এই রমজান মাস আমাদের কিছু অভ্যাস দিয়ে গেছে, কিছু শিক্ষা দিয়ে গেছে, আমাদেরকে সেই শিক্ষা বজায় রাখতে হবে। আমাদেরকে রব্বানি হতে হবে, রমদানি না, রব্বানি হতে সব সময় আমার সাথে, নাকি শুধু রমজান মাসে। কি শিক্ষা দিয়েছে? রমজানের আগে আমাদের কিছু ভাই কিছু বোন ছিল যারা বেনামাজি ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের চেষ্টা করতে হবে, তাদের অবশ্যই চেষ্টা করতে হবে তারা যেন সেই অভ্যাসটা বজায় রাখে এবং বাকি বছরে বাকি সময় যেন সে সালাত আদায় করে 5 ওয়াক্ত। আমাদের অনেকেই সারা বছর কোরআন পড়ি না, কিন্তু রমজান মাসে প্রচুর কোরআন পড়ি। আমাদেরকে সেই অভ্যাস বজায় রাখতে হবে। রমজান মাসের মতো না হলেও মোটামুটি প্রতিদিন যেন আমরা কিছু কোরআন পড়ি, 1 আয়াত 10 আয়াত 5 আয়াত যেন প্রতিদিন কোরআনের সঙ্গে আমরা লেগে থাকি, সেই অভ্যাসটা আমাদের বজায় রাখতে হবে। আমরা তারাবি পড়লাম, 8 ঘন্টা 1 ঘন্টা করে নামাজ পড়লাম, সেই অভ্যাস বজায় রাখতে হবে। প্রতিদিন না হলেও মাঝে মাঝে আমরা রাতে তাড়াতাড়ি উঠবো, ঘুম থেকে তাহাজ্জুদ করবো, তাহাজ্জুদ না পারি 2 রাকাত সালাত আদায় করবো, সেটাও যদি না পারি অন্তত রাতে যখন ঘুমাতে যাবো 2 রাকাত সালাত আদায় করবো, আল্লাহর কাছে কাঁদবো এবং দোয়া করবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে। এছাড়াও আমরা দেখেছি ছোটোতে, এখন একটু মডিফাই হয়ে গেছে গুনাহগুলো। আগে আমরা দেখতাম যে যখন চিপ ছিল 2GB 4GB চিপ ছিল, তো মানুষ গান শুনতো, যারা তারা কী করতো, যখন চাঁদ উঠে গেল সেই গানটিকে একটা কম্পিউটারে রেখে দিল, তার বাড়ির কম্পিউটার হোক তার বন্ধুর কম্পিউটার হোক রেখে দিল। কেন দিয়ে কী করলো, সেখান থেকে সুরা নিল, সেখান থেকে গজল নিল, 1 মাস ধরে গজল শুনলো, 1 মাস ধরে সুরা শুনলো। যেই ঈদের চাঁদ উঠলো সেই সুরা ফোন থেকে ডিলিট হয়ে গেল, সেই গজল ফোন থেকে ডিলিট হয়ে গেল, কি আবার ঢুকে গেল গান। তো সেটা যেন না হয়, আমরা যেমন এই রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থেকেছি, হালাল জিনিস থেকে, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা রমজান মাসে হালাল থেকে বেঁচে থেকেছি। কেমন? স্ত্রী সহবাস করা হালাল, তারও আমরা করিনি। ভাত খাওয়া হালাল, খাইনি। চা খাওয়া হালাল, খাইনি। আরও অন্যান্য জিনিস আছে যেগুলো হালাল, সেগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি আল্লাহর হুকুম পালন করার জন্য, তো আমরা অবশ্যই হারাম জিনিস থেকেও দূরে থাকতে পারবো। আমি যদি রমজান মাসে ফেসবুক এই জন্য চালাইনি, ইউটিউব এই জন্য চালাইনি যে সেখানে অশ্লীল ছবি আসবে, সেখানে গান আসবে, সেখানে সিনেমা আসবে, রমজানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি সেই আবার ফেসবুক ঘাঁটি, সেই ইউটিউব ঘাঁটি, তাহলে আমরা 1 মাস ধরে যে প্র্যাকটিস করলাম সেই প্র্যাকটিসের কোনো দাম থাকলো না। তো আমাদের চেষ্টা করতে হবে রমজান মাসে যে অভ্যাসগুলো আমরা তৈরি করেছি সেই অভ্যাসগুলো যেন আমরা সারা বছর বজায় রাখি। আমরাকে রব্বানি হতে হবে, আমাদেরকে রমজানি হলে চলবে না। লাস্ট মেয়েদেরকে নসিহা দিয়ে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছেলেদের খুতবা দিতেন তারপর মেয়েদের কাজ যেতেন, যেহেতু মেয়েরা মাঠের পিছন দিকে থাকতো এবং তাদেরকে কিছু নসিহত করতেন। তো আমিও আপনাদেরকে কিছু নসিহত করতে চাই, ভাই হিসাবে, ছেলে হিসেবে, ভাতিজা হিসেবে, এই গ্রামের বা এই এলাকার লোক হিসেবে। প্রথমত আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করুন। সালাত ছাড়া কেউ মুসলিম থাকতে পারে না বোনেরা আমার, সালাত ছাড়া কেউ মুসলিম থাকতে পারে না। সুতরাং 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনারা পড়বেন। আপনারা বেশি বেশি করে সাদকা দিবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে বেশি বেশি করে সাদকা করতে। আপনারা ইসলামের বিধানগুলো জানার চেষ্টা করুন, কোরআন বোঝার চেষ্টা করুন, অন্তত পক্ষে এতটা জানার চেষ্টা করুন যে আপনি আমার ছেলেকে তরবিয়ত দিতে পারবেন, আপনার ছেলেকে কোরআন শেখাতে পারবেন, আপনার ছেলেকে চিনাতে পারবেন যে তোমার রবকে, তোমার রসুলকে, তোমার দিন কি, অন্তত পক্ষে এতটুকু যেটা শেখাতে পারেন সেই ইলমিয়াত, সেই জ্ঞান অন্তত অর্জন করুন যে আপনি আপনার ছেলেকে মেয়েকে মানুষ করতে পারবেন। বলেন আমরা পর্দার বিধান আপনাকে শিখতে হবে। আমি এই সমাজের একটি ছেলে, আপনাদের কোলে অনেকের কোলে বড় হয়েছি, আপনাদেরকে বলছি যে আমাদের সমাজে পর্দার যে বেহাল অবস্থা, আমরা ভাবছি আমরা পর্দা করছি কিন্তু আমরা পর্দা করছি না। আজকে ঈদের দিন, আজকে শয়তানের খুশির দিন, আমরা যেভাবে ঈদ পালন করি সেটা হচ্ছে শয়তানের খুশির দিন। কেন? আমরা যারা ঈদ করতে এসেছি, যারা উপরে বসে আছি, তাদের অনেকেরই পোশাক হচ্ছে এমন যেটা হচ্ছে সৌন্দর্যটা প্রকাশ করা,
তাদের অনেকেরই পোশাক হচ্ছে যেখানে হাত প্রকাশ পাচ্ছে, তাদের অনেকেরই পোশাক আছে যারা অলঙ্কার প্রকাশ পাচ্ছে, তাদের অনেকেরই পোশাক আছে যাদের মাথা চুল দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। বোনেরা আমরা জেনে নেন ভালো করে, যতক্ষণ আপনি বাইরে থাকবেন, যতক্ষণ আপনি বাইরে থাকবেন এবং আপনার শরীরের কোনো অংশ প্রকাশ পাবে, চাই অলঙ্কার, চাই হাত, চাই চুল, আপনি ততক্ষণ পর্যন্ত কাবিরা গুনার মধ্যে লিপ্ত আছেন। আবার বলছি, যতক্ষণ আপনার হাত বাইরে থাকবে, যতক্ষণ আপনার চুল বাইরে থাকবে, যতক্ষণ আপনার গলার চেন বাইরে থাকবে, যতক্ষণ আপনার সৌন্দর্য প্রকাশ পাবে, আপনি কাবিরা গুনাহ করছেন, কন্টিনিউয়াসলি কাবিরা গুনাহ করছেন। কেন কাবিরা গুনাহ করবেন? কেন শয়তানকে খুশি করবেন? কেন আপনার খুশির দিনকে বরবাদ করবেন? সুতরাং আপনার পর্দার বিধানকে বুঝুন এবং সেই হিসেবে আমল করুন। যে বোনেরা নামাজ পড়তে এসছে, বড়ই দুঃখজনক ব্যাপার, তারা নামাজ পড়তে এসছে কিন্তু জানে না যে কীভাবে পোশাক পরতে হয়। আমি যে পোশাকটা পরে এসেছি সেই পোশাকে নামাজ হবে কি হবে না সেটাও ভাবে না। যে কোনো জিনিসের জন্য শর্ত দরকার, যে কোনো জিনিসের শর্ত থাকে। আপনি এখন হজ করতে যাবেন, আপনার উপর শর্ত আছে, আপনি ভিসা করতে হবে, আপনাকে পাসপোর্ট করতে হবে, দিয়ে আপনি হজ করতে যাবেন। আপনাকে সৌদি আরবের ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেকগুলো শর্ত পূরণ করতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। যে কোনো কাজ করার আগে শর্ত থাকে। আপনি কি ভাবছেন আপনার সলাতের জন্য কোনো শর্ত নেই? অবশ্যই আছে। সলাতের জন্য 9টি শর্ত আছে। তো 9টি শর্ত আলোচনা করার সময় নেই। আমি যদি একটি শর্ত বলছি, যেটি আমাদের প্রত্যেকজনই, প্রায় প্রত্যেকজনেরই ভুল হয়। তার মধ্যে একটি হচ্ছে শরীরের লজ্জাস্থান আবৃত রাখা। শরীরের লজ্জাস্থান আবৃত রাখা। এবার আপনি ভাববেন, আমি ভাববো আমরা কি উলঙ্গ হয়ে নামাজ পড়তে এসেছি, আমাদের শরীর ঢেকে এসেছি? আমি যখন বলবো শরীরের লজ্জাস্থান আবৃত রেখে সলাত আদায় করতে হবে, তা আপনার মনে কি প্রশ্ন আসবে? আমি কি উলঙ্গ হয়ে এসেছি নাকি? না, আপনি উলঙ্গ না, কিন্তু আপনার পর্দাটা আল্লাহর যে বিধান দিয়েছে তার সঙ্গে সামিল আছে কিনা সেটা জানতে হবে। আপনি যেটাকে পর্দা পর্দা মনে করছেন সেটা আল্লাহর দৃষ্টিতে পর্দা কিনা সেটা জানতে হবে। মেয়েদেরকে আল্লাহ রাসূল আওরাত বলেছেন, অর্থাৎ ঢেকে রাখার বস্তু। আপনাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে, আপনাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে। নামাজের সময় শুধু কবজি ফাঁকা থাকবে এবং মুখমণ্ডল। নামাজের সময় শুধু কবজি ফাঁকা থাকবে এবং মুখমণ্ডল, বাকি মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা থাকবে। কোনো অংশ যদি প্রকাশ পায়, যেমন ধরুন আরেকটা জিনিস বলি, উজু হচ্ছে একটি শর্ত। উজু, এটা আপনারা ভালো বুঝতে পারবেন। আপনি উজু করলেন, নামাজ পড়তে পড়তে আপনার উজু ভেঙে গেল, কোনো কারণে উজু ভেঙে গেল, আপনি নিশ্চয়ই আর নামাজ পড়বেন না। আপনি নিশ্চয়ই নামাজ পড়বেন। আপনি জানছেন আমার উজু ভেঙে গেছে, সুতরাং আমার আর নামাজ হবে না, আমাকে আবার উজু করে নামাজ পড়তে হবে। ঠিক তেমনই পর্দার ব্যাপারটা, আপনি পর্দা করে এসছেন, কিন্তু কোনো কারণে আপনার কাপড় কবজি থেকে উপরে উঠে গেছে, কোনো কারণে আপনার মাথায় চুল প্রকাশ পেয়েছে, কোনো কারণে আপনার কান প্রকাশ পেয়েছে, কোনো কারণে আপনার পেট উদাম হয়ে গেছে। যেই মুহূর্তে আপনার পেট উদাম হলো, যেই মুহূর্তে আপনার হাত উদাম হলো, যেই মুহূর্তে আপনার চুল বেরিয়ে এলো, সেই মুহূর্তে আপনার সলাত বাতিল হয়ে গেল। এবার আপনি ভাবুন, আপনি বসে আছেন, আপনি দেখুন আপনি যে নামাজটা পড়লেন, বা আপনি যে তারাবি পড়লেন, বা আপনি যে বাকি নামাজগুলো পড়ছেন, আপনার হাত কি ঢাকা থাকে, আপনার পেট কি ঢাকা থাকে? আপনি শাড়ি পরে নামাজ পড়ছেন, আপনি হাফাতে নাইটি পরে নামাজ পড়ছেন, আপনার হাত তো পুরো উদাম, আপনার পেট তো উদাম। আপনি যতই নামাজ পড়ে পড়েন, আপনার কিন্তু কিছু না কিছু শরীরের এক ফোঁটা অংশ বের আসবে। যখনই সিজদাতে যাবেন, যখনই রুকুতে যাবেন, আপনার শরীরে কোনো অংশ প্রকাশ পাবে। যখনই শরীরের অংশ প্রকাশ পেল, আপনার সলাৎ বাতিল হয়ে গেল। আপনার উজু ভাঙেনি, আপনার উজু আছে, কিন্তু সলাৎ আপনার বাতিল। আবার আপনাকে নতুন করে সলাৎ আদায় করতে হবে। আপনি বলবেন আমি তো বাড়িতে একা একই নামাজ পড়ি, আমার তো কেউ দেখতে পায় না। আপনি যদি পুরো ধুলিয়ানে একটাই ব্যক্তি হন, পুরো ধুলিয়ানে কেউ বাস করে না, আপনি একা আছেন, আপনি অন্ধকার ঘরে সলাৎ আদায় করছেন, তারপরেও যদি আপনার শরীরে কোনো অংশ প্রকাশ পায়, তাহলে আপনার সলাৎ বাতিল। আপনি সারা জীবন কেন 10টা জন্ম যদি আপনি সলাৎ আদায় করেন, তাও আপনার সলাৎ বাতিল। সুতরাং সলাৎ আদায় করবেন। আমি আপনাদের কিছু সাজেশন দিচ্ছি। আপনি যদি শাড়ি, আপনার ইচ্ছা হয় যে আমি শাড়ি পরে নামাজ পড়বো, শাড়ির উপর বোরকা পড়েন, বা এমন জিনিস পড়েন যেটাতে আপনার পুরো শরীরে কোনো অংশ প্রকাশ পাবে না, বা ফুলাতে নাইটি পড়েন, বেস্ট আমি বলবো অবশ্যই বাড়িতে একটা দুটো বোরখা রেখে দেন। আপনি বাড়ির কাজ করছেন, নাইটি পরে আছেন বা শাড়ি পরে আছেন, নামাজের টাইম হলো বোরখা পরে এলেন এবং সলাৎটা আদায় করেন। তাহলে কী হবে? আপনার পাও প্রকাশ পাবে না, আপনার হাতও প্রকাশ পাবে না, আপনার পেটও প্রকাশ পাবে না, আপনার মাথাও প্রকাশ পাবে না। যদি কোনোভাবে কোনো কারণে আপনার প্রকাশ পেয়ে যায়, মাথা থেকে একটু উঠে গেল, কাপড় উঠে গেল, চুল দেখা গেল, আপনার কিন্তু সলাৎ পুরোপুরি বাতিল। তো এইভাবে আমি এমন কাজ করবোই কেন, যেখানে আমি মজুরি করে সারাদিন কাজ করে আমি যদি মজুরি না পাই, তা আমার লাভ কী? তো আপনারা চেষ্টা করুন এই জিনিসগুলো শুধরাবার। অবশেষে দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমরা যে সিয়াম পালন করেছি সেই সিয়াম কবুল করেন বলে আমিন। আল্লাহ, আমরা এই তোমাকে সন্তুষ্ট করার জন্য যে সিয়াম পালন করেছি, তুমি যে ওয়াদা করেছো তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিও, তুমি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। হে আল্লাহ,
আমরা এই রোজার মধ্যেও অনেকে আছি যারা তোমার দিনকে আঁকড়ে ধরতে পারেনি, তোমার দিনের মধ্যে আসতে পারেনি। তুমি আমাদেরকে হেদায়েত দান করো, তুমি আমাদেরকে বুঝ দান করো, যেন আমরা তোমার দিনের মধ্যে প্রবেশ করতে পারি এবং সিরাতুল মুস্তাকিম সাহাবীদের পথে, রাসূলের পথে যেন আমরা চলতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের যে রাত্রি জাগরণ, সেই রাত্রি জাগরণকে কবুল করো। হে আল্লাহ, আমরা যে কোরআন তিলাওয়াত করেছি, সেই কোরআন তিলাওয়াতকে তুমি কবুল করো। হে আল্লাহ, আমরা যে দান সাদকা করেছি, সেই দান সাদকাকে তুমি কবুল করো। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছে যারা বিয়ে করতে পারছে না, আর্থিক দুর্বলতার কারণে হোক বা সামাজিক কোনো কারণে হোক। হে আল্লাহ, তুমি তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে অশ্লীল কাজ থেকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেক গার্জেন আছে যারা তাদের ছেলেদের বিয়ে দেয় না, যারা তারা ছেলেদের উপর জুলুম করে। হে আল্লাহ, সে সমস্ত গার্জেনদের তুমি সুবুদ্ধি দাও যেন তারা তাদের ছেলেদের বিয়ের ব্যবস্থা করে দেয়। হে আল্লাহ, ইহুদি যে জাতি যারা মসজিদুল আকসাকে দখল করে গেছে, হে আল্লাহ, তুমি মসজিদুল আকসাকে তাদের কাছে ছিনিয়ে নাও। হে আল্লাহ, তুমি মসজিদুল আকসাকে মুসলিমদের হাতে ফিরিয়ে দাও। হে আল্লাহ, প্যালেস্টাইনে কত ছেলে, কত মেয়ে, কত নর নারী, কতজনকে হত্যা করা হচ্ছে। আল্লাহ, হে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও যারা তাদেরকে হত্যা করছে। হে আল্লাহ, তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, তুমি ইহুদিদের যারা সঙ্গী আছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। হে আল্লাহ, তুমি ফিলিস্তিন যে বাসী আছে যাদের ওপর অত্যাচার করা হচ্ছে, হে আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য দাও। হে আল্লাহ, তুমি যাকে সাহায্য করবে সে সাহায্যকারী হবে, তুমি যাকে সাহায্য করবে না তাকে কেউ সাহায্য করতে পারে না। হে আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য দাও, তুমি তাদের প্রতি সাহায্য প্রদান করো। হে আল্লাহ, তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, তুমি ইহুদির যারা সঙ্গী আছে, সে আমাদের মুসলিম ভাই হোক, সে ইহুদি হোক, চাই শিয়া হোক, যারাই মুসলিমদের ক্ষতি করছে, যারাই কোনো না কোনোভাবে ইসলামের ক্ষতি করছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে। হে আল্লাহ, তুমি তাদেরকে ঋণের অবস্থা থেকে তুমি তাদেরকে বের করে আনো। তুমি তাদেরকে উত্তম রিজিক দান করো যেন তারা ঋণ থেকে মুক্তি পেতে পারে। হে আল্লাহ, তুমি আমাদেরকে দিনের জ্ঞান দান করো, যে দিনের জ্ঞান অর্জন করে আমরা সহিভাবে তোমার রাসূলের শিক্ষাতে যেন দিন পালন করতে পারি। যেদিন তোমার সামনে দাঁড়াবো সেদিন যেন এটা না হয় যে আমি সারা বছর সালাত আদায় করলাম, সারা জীবন সালাত আদায় করলাম, কিন্তু আমার সালাত তোমার কাছে কবুল হয়নি। হে আল্লাহ, আমাদের সঠিকভাবে দিন কায়েম করার তুমি সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের জ্ঞান দান করো। হে আল্লাহ, আমরা আজকে যে চেষ্টা করেছি সেই চেষ্টাতে তুমি আমাদের সফলতা দান করো। হে আল্লাহ, মেয়েদের যে বঞ্চিত করা হয়েছে তাদের হক থেকে, সেই হক তারা যেন পেতে পারে সেটা তুমি সাহায্য করো। হে আল্লাহ, সমাজে বিরাট শুরু হয়েছে, সেই বিরাট থেকে আমরা যেন উঠিয়ে দিতে পারি সেটা সাহায্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।